আছে না নাই? মাহফিল একটু এর মধ্যে প্রধান বক্তা আয় বসছে কাছাকাছি, ভাই আয় বসছে, হায় সময় মতো বক্তা না এলে আয়োজক কলিদা শুকায় যায়। যেই শুনতে আসছে কলিদা বানিয়েছে, এক বন্ধে বানাইছে, তাড়াতাড়ি ভাই একটা স্লোগান লাগা। স্লোগান কে দিবে? আরে আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া যাবে। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, পোলাবান এত বেয়াদব শিক্ষা দিয়ে আল্লাহু আকবার বলে ওঠে, এটা বেয়াদবি। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে, যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যেই কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ব্যক্তিকে ইজ্জত করতেছো। কথা ঠিক? তো স্লোগান দিলে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো হয়। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দেওয়ার সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব মানুষ তার দিকে দূরে এরই প্রধান বক্তা অবস্থানে তাড়াতাড়ি বল। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার পাঠানোর আগে হবে একটু অপেক্ষা। বলে কেন? বলে আপনি যাবেন, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, দুনিয়ার হালত একটু এলোমেলো, আমি আগে একটা স্লোগান দেওয়া এলো। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। স্লোগান কে দিবে? কে দিবে? সূরা সফ। আমি আগেই বলেছি আমি কোরআন থেকে বলবো, তবে বুঝানোর জন্য একটু ঘুরে ফিরে আইয়া এরপর আয়াত লাগাবো, তারপরে বুঝতে সহজ হবে। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমি ওয়াজ করছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এতদিন আমি ওয়াজ করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনো। আমার পরে প্রধান অতিথি আসছেন, যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে আসছে, এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ও দোস্ত, এই লাইনে কথা চলতে থাকলে আমার আসল কথা হারায়া যাবে। এতক্ষণ যা বলেছি, কি বুঝাইতে চাইছি? যে আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। কিতাব দিয়েছেন তো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দিয়েছেন, দ্বীন দিয়েছেন তো ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠ দ্বীন, উম্মত দিয়েছেন খায়রুল উম্মাহ দিয়া দিয়েছেন। আর শুধু তাই না, আল্লাহ আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করার ক্ষেত্রে লক্ষ্য করেছেন। চোখ দিয়েছেন সারা চোখ, আরে হাত দিয়েছেন সারা হাত। আমার নবীর নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর দুনিয়ায় নাই। চোখ দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসি দেখলে মনে হইতো আরে এমন মিষ্টি হাসি আর হইতে পারে না। তাই তো সাহাবীরা ঘরের কোণে চুপচাপ দাঁড়ায় থাকতেন। নবী জিজ্ঞেস করতেন, কেন দাঁড় হইছো? এমনি এমনি না, কেন বলো? বলে না, বলে ঘর থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসি না, ইয়া রাসূলুল্লাহ আসি তো এই নিয়তে, আপনি কখন বের হবেন একটু দেখবো। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا
رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا قبل لفي ضلال وقال رسول الله صلى الله عليه وسلم إن الله اختارني واختار لي أصحابي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পাঁচ দিনব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজকের চতুর্থ দিবসের এই মুহূর্তের দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। যে মহান মালিকের নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এটা কি আগামী বছরের? ওইটা আগামী বছরের ডেট, এটা একশন উপরে লাগছে। ঠিক আছে, আচ্ছা একটু এক মিনিট, তোমরা নিমাই কলা তোমার কইতে ডর লাগে, আমার আউলা এলাও আরো বেশি। আমার তো গলা ভাঙ্গা, একটু ডিস্টার্ব হলে আমার বেশি কষ্ট হয়। তোমাদের দুইটা একরকম না আওয়াজ। আমি একটা আয়াত করি, তুমি দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। বুঝতেছো? খাই ফতুয়া ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
সুইচ কি আমি দেব? আল্লাহ মুহতারাম হাজরিন, হযরত উলামায়ে কেরামের মজলিস, আমার উস্তাদ তুল্য অনেক ওলামা আছেন এখানে। তো নিজের পুঁজি যদি দুর্বল থাকে, এই চেহারা মানুষ এগুলো দেখলে এমনি কলিজা শুকায়া যায়। আবার আমার বিষয় হলো আদালতে সাহাবা, আমাদের দুশ্মনরা ওট পাইতে থাকে এই সমস্ত বিষয় থেকে একটু নেই ছিদ্র বের করা যায়। চারোদিক দিয়ে আসি মুসিবতে, এদিক দিয়ে সব ওস্তাদরা বসা, আবার শুনতেছে ও শত্রুরা। আপনারা একটু দোয়া করতে থাকেন এই দুই দিক যেন আল্লাহ সামলায়। কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত পড়েছি 164 নম্বর আয়াত। আমি আদালতে সাহাবায় একটু পরে ঢুকতেছি, আপনারাই চার পাইবেন যখন ঢুকি, বলা লাগবে না, কিন্তু একটা ভূমিকা সাজাইতে হবে আমার কথাটা বুঝার জন্য। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন একটু বলেন তো। হ্যাঁ, অগণিত অসংখ্য। মাশাআল্লাহ, কুরআনুল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, যদি গণাও শেষ করতে পারো না। আলহামদুলিল্লাহ বাড়ি যাই বললেন না, কষ্ট হয় না? থাক, কষ্ট হইলে থাক, বাড়ি যাই বলেন। আচ্ছা একটু বলেন তো, সবগুলো নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনি বুঝে গেছেন কল্লার হাতের দাম এক না। আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মূল্য সব বড় ছোট আছে। কোন নিয়ামত বড়, কোন নিয়ামত ছোট? মুফাসসিরিন কেরাম এর জন্য কিছু মূলনীতি নির্ধারণ করেছে। যেমন ওই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। খোটা মানুষ বড়টার দেয়। যেমন আপনি কাউকে 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিচ্ছেন। আপনি যখন খোটা দিবেন তো কি বলবেন? ধরুন একদিন 100 টাকা দিছিলাম, এটা বুঝলেন কথা বলবেন। আরে বুঝলে বলেন, কোনটা বলবেন? 100 টাকা বলবেন না 1 লক্ষ টাকা বলবেন? কারণ খোটা মানুষ কোনটা দেয়? আল্লাহর শানে খোটা দেওয়া, এই শব্দ ব্যবহার বেমান, খোটা এটা খারাপ কাজ। এই জন্য মুফাসসিরিনরা যখন আল্লাহর সাথে মান্না আসে তখন বলেন যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, খোটা দেন নাই। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ওই মান্না অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন ধরে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُل لَّا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার দ্বারা একটা শ্রেষ্ঠ নিয়ামত। কাজে ঈমানের নিয়ামতটা কি বলেন? শ্রেষ্ঠ নিয়ামত। এমন আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 164, আল্লাহ বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم
رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ কম আশ্চর্য কথা আপনারা এমন ভাবে চুপ করে বয়ে দিচ্ছে যেন শ্রেষ্ঠ নবীকে পাইয়া বড় বিপদে পড়ে গেছেন হ্যাঁ তা আলহামদুলিল্লাহ জোরে সরে বই আমার নবীটা এত বড় নিয়ামত এটা আমি জানি কি না কত বড় নিয়ামত তাকে আমি মুখে মুখে নমুনায় তো বলে না আমার চেহারায় তো বলে না আমি নবী চিনি সংগ্রহ করে জিজ্ঞেস করছেন দাড়ি নাই মুছ নাই কিচ্ছু নাই পোশাক আশাক সব ওদের মতো সংগ্রহ করে জিজ্ঞেস করছেন ভাই তোমার নাম কি মানে বুঝার জন্য মুসলমান না অন্য কিছু তো আমার নাম সুমন কি নাম পড়ছে আরেক বিপদে আর এটা সুমন খান না সুমন মন্ডল এটা হিন্দু সুমন না মুসলমান সুমন শেষে কয় ভাই নবী ছিল ডাইরেক্ট দিয়ে ওরে আল্লাহ যেই এই কথা কইছে এমন বাপ না নবী ছিল মানে না আসে বাপ রে যেইছে আর আশেকে রসুল ওরা আশেকে রসুলটা কেমন জানে এখন যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিফজুল কোরআনে আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না আমরা যখন ছোট ছিলাম তখন এরকম পুরস্কার ছিনায় আনত কিন্তু ওই সময় হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায় না তো ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের ফরিদাবাদ মাদ্রাসায় আমাদের বড় ভাই হাফেজ কারি নুরুল্লাহ এখন কাতারে এক বড় মসজিদের ইমাম ওই নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনে বাইতুল মুকাররমে প্রায় ফার্স্ট হইতেন বাছাই কিন্তু ওনারে পাঠানো হইতো না কেন ওনার একটু শারীরিক সমস্যা ছিল উনি কাঁপতেন এরকম কাঁপতেন এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম কাঁপাকাপি যদি করে তাহলে তো বিপদ না দেশের বদনাম তো সাধারণত যিনি দ্বিতীয় হইতেন তাকে পাঠানো হয়েছে একবার নাকি নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন বাইতুল মুকাররমের খতিব হিসাবে পদাধিকার বলে হযরত খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে তো খতিব সাহেব জিজ্ঞেস করছেন নুরুল্লাহ আগের মতো কাঁপুনি আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে জবাব বুঝার জন্য তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিলেন এরকম হুজুর আগের মতো কাঁপি না কি আগের মতো হাত কি করতেছে মুখ কি বলতেছে বলেন না মুখ বলে কাঁপি না হাত বলে তা হাতের ভাব আর মুখের কথা মিলে আজকালকার আশেকে রসুলের হালত হয়ে গেছে এমন অমুখে কয় আশেকে রসুল অচুল কয় আশেকে শয়তান অমুখে বলে আশেকে রসুল ওর দাড়ি ছাড়া চেহারা বলে আশেকে শয়তান আর যদি আশেকে রসুল হইতো ওর দিনের গায়ে হিন্দি সিনেমা নষ্টা ভষ্টা ব্যবসাদের পোশাক জড়াইত মুখে কয় আশেকে রসুল আসলে নবী ছিলেন নাই চলেন কিছু সময় একটু নবী চেনাই যা আমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দিচ্ছেন এটা চিনতে চাই আমার মূল মওযু আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ নবী ছিলেন আমাদের বড় একটা উদাহরণ দিয়ে থাকে নবী চেনানোর জন্য এখন আমার ভালো করে বুঝ ছোটরা ছোটরা মাদ্রাসা ছাত্ররা একজন বাবা ঢাকায় বাবা অনেক সম্পদের মালিক টাকা পয়সার অভাব নাই হিসাব নাই কত টাকা একটু বলেন তো এই টাকাওয়ালা বেটা গরম না ঠান্ডা টাকা একটা গরম আছে না গরম হওয়ার একটা উপলক্ষ পাইলাম টাকা আছে বেড়ার একটা মাইয়া মেয়ে কয়া
এমনি মেয়েদের প্রতি বাবার একটু দুর্বলতা আলাদা, গরমের এক উপলক্ষ, আবার একমাত্র মায়া গরমের উপলক্ষ আরেকটা লাগছে। ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী, বাপ রে, এখন বাপ কি কেমন গরম রে, কথা বলে না। আমি নাম দিচ্ছি 440 লাইন, ওই যে 440 লাইন আছে না, ধারের কাছে যাওয়া যায় না, এই জন্য আমার বাবার নাম দিতেছি আমরা 440 বাবা। বল আমার সাথে, মুরব্বীরা আপনারা মনে করেন আপনার করে কই দিয়েছি, তুই করে ওই পোলা বাইন্ডে কই, তোরা আবার মনে করিস না তো অভদ্র বেড়া তুই করে কয়, এবার জানো জাহের কোথাকার, তুইটা করি যাক যেই জায়গার থেকে বাইর হয়, তুমিটা ওই জায়গার থেকে বাইর হয়। তুইয়ের মধ্যে যে আপন ভাব, যে গভীরতা, এটা তুমির মধ্যে নাই। এবার তোরা কষ্ট পাইলে তুই মনে করবি তোরে কই নাই, যে কষ্ট পাইবো না হেরে গেছে, ঠিক আছে না? তো বল ওই বাবার নাম কি? 440 বাবা। এই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হচ্ছে। তো মেয়ে বিয়ের উপযুক্ত হলে তো প্রস্তাব আসে নানান জায়গা থেকে, স্বাভাবিক। ওই বেডর মাইয়ারও প্রস্তাব একটাই, ঢাকায় বললাম তো আমার করতে সুবিধা হয় এই জন্য। তো মেয়ের বাবা কোন বাবা? 440 বাবা। জিজ্ঞেস করতেছে আপনি কাঠা, কাঠা বুঝুন তো কে আর কি, আপনি কাঠা। তো যে প্রস্তাব লয়ে আছে আমি ছেলের খালু হই, কি হয়? যেই না বলছে খালু, এমন খেপা খেলছে বেড়া, ওই মিয়া আমার মায়ের পরিচয় চিনি খালু আছেন প্রস্তাব লয়া। বেড়া জিগে কে ঠাইব পোড়ার বাপ রে মাঠা, তো চেতন খেলা করলি তো হয়। বাইতে গেছে কই ঢাকায় বাইতে কয়, এগুলো অশুদ্ধ না, বাইতুল আরবি শব্দ, বাইতে গেছে। যাই পোড়ার বাপরে কয় বাপরে বাপ, যেই খেপার খেপা বেড়া কান ভর্তিত, তোমার পোলার প্রস্তাব লয়া তুমি যাও। পরের দিন পোলার বাপ আইছে, ভাই আমি ওই পোলার বাপ। ও আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, মার নাম, দুধবার নাম, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লয়ে দেখছে। আরে পোলা তো পছন্দ হয়, মাইয়া দেওয়া যায়, রাজি হয়ে গেছে, বিয়া ঠিক। এইবার আপনারা বলেন এই বাবা কোন বাবা? এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়েকে যখন শাড়ি দিবে দামি জামা কম দিচ্ছে। কেন? টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নেই। তো শাড়ি কিনে তো সেরা থাকি, গয়না কিনে তো সেরা থাকি, প্রসাধন কিনে তো সেরা থাকি, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া ওই বাবা তার মেয়েকে বিদায় দিবে। এটাই তো ঠিক, এমনটাই তো হওয়ার কথা নাকি? কথা কম তো বুঝে নেই। ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া সাজায় বিদায় দিতে পারে, তো মনে রেখে যা যে আল্লাহ তাআলা ও তার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায় তারপরে দুনিয়ায় পাঠাইছে। সর্বপ্রথম হইল প্রস্তাবের ব্যাপার, মনে আসেনি? কে হয়েছিল? তো কি কইছে? খালু করবো না, কারাওয়া লাগবে, খেয়াল রেখে। আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না। কেমনে পাঠাইবে? আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া, কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে ফ্রি জিনিস পাইলে দাম দিতে পায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, মানুষের কাছে সেই জিনিসের মূল্য তত বেশি। কথা বলে? আল্লাহর সিদ্ধান্ত আমি আমার নবীকে ফিরিতে পাঠাবো। ওই কেমনে পাঠাইবে? বলে আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। তো প্রস্তাব কে দিলে? খালু মানুষ চলবে, কে চলবে না? কার দেওয়া লাগবে? আমার নবীর বাপকে। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন
বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিনের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে আর পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন, বলেন কি নেবেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? ইসমাইল। আরে বলেন না দুই চারটা কথা, সব আমি করবো নাকি? বলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছে, এখন আর জমজমওয়ালা চাইবো না, এইবার চাইবো সেরাটা। এইবার খলিল চায় বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। হাত উঠাইছেন। আমি এতক্ষণ যা কইছি কোরআনের কথা বুঝানোর জন্য একটু ঘুরে গেছি। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সবাই বলেন, ঠিক করে বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? মানে আমার নবীর দুই বাবা জবিহুল্লাহ, এক আরবি বৌদ্ধ। আয়সা ডাক দিয়েছে, ইবনা জবিহাই, ওই দুই জবিহার ছেলে, জবিহাতাই। তো নবী হাইসা দিছে। সাহাবায়ে কেরাম কি করলো বেটায়? কাহা আমি দুই জবিহার ছেলে। বলে মানে কি? বলে আমার বাবা দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবাও জবিহা। কেন? আমার দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের দায়িত্বশীল, হঠাৎ জমজম গায়েব হয়ে গেছে, তাই না? আমার দাদা মান্নত করছে, যদি জমজম আল্লাহ ফেরত দেন আমি আমার একটা ছেলেকে কুরবানি দেব। মান্নত করার সাথে সাথে আল্লাহ জমজম খুলে দিছে। এখন তো মান্নত পুরা করার পালা। কোন ছেলেকে দিব? কয় লটারি লাগাও। লটারিতে নাম হচ্ছে আব্দুল্লাহ। কার? এখন সবাই ধরছে, আরে সবচেয়ে সুন্দর জবাব করে লেগে। একটা কাজ করে, এর পরিবর্তে আপনি 10টা ওট কোরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব তার আমগো মতন না ছিলেন না, যে মান হতো একটা করছি আর কি, রেখে ফরজ দিমান। ওই সময়ের মানুষের মধ্যে দিন ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, এরাও আমি লটারি দিয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ চাবো, আব্দুল্লাহের জন্য কোরবানি না দশক দিছে লটারি, একদিকে দশক একদিকে আব্দুল্লাহ। আবারও নাম হচ্ছে আব্দুল্লাহ। দিছে 20টা, আবার হচ্ছে আব্দুল্লাহ। দিছে 30টা, আবার হচ্ছে আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100। এবার আল্লাহ কয়, আমার নবীর বাপের এত হস্তা পেয়েছিলা, 10টা দিয়া কাম ছেড়ে রেখেছে। আমার নবীর এক বাবা আব্দুল্লাহ জবিহুল্লাহ, আর এক বাবা ইসমাইল। তো এইবার বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? আরে কন্যা তারা খলিলুল্লাহ। পাশে বসা কে? পাশে যে বসা, বলে আপনি জানলেন কেন? আসিলেন না, আমি করতে জানি। ঠিক আগের আয়াতটাতেই আল্লাহ এটা বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিললে যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাপও আছিল, ওও আছে। তো দরখাস্ত পাঠাইলেন কি? আমার সাথে সবাই বলেন, মেরে আমার মজা লাগতেছে না। এমনি তো আমারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, দুই জায়গায় গলা ভাঙ্গা হয়ে গেলে মুসিবত হয়ে যায়। বউ যদি রাগি হয়, জামাই একটু নিমাই হইতে হয়। জামাই রাগি হইলে বউ একটু ঠান্ডা হইতে হয়। দুইটা রাগি হইলে সংসার ঠিক না, আবার দুইটা ঠান্ডা হইলে পোলাবাই ঠিক না। কথা ঠিক নেই তো। মাহফিলেও ওই যে আমাদের মুরব্বী আছেন এই লাইনের মাস্টার, ও হুজুর ভালো জানবে, যদি মাইকের গলা ভাঙ্গা হয় তো বক্তার গলা স্ট্রং হইতে হবে। বক্তার গলা স্ট্রং হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলে বিষয়টা গায়ে লাগে না। কিন্তু যদি বক্তার গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, সংসার ঠিকানো মুশকিল।
আজকে এই অবস্থা হয়ে গেছে। আমার তোরা ডরাইস না, তোরা দুরুশরীফ পড়। এরা ডরে শেষ, আল্লাহর বিল না কমায়া দেয়, কমাইতে না, ডরাইস না। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায় দিচ্ছেন সবিও। বলেন এই বাবা, প্রস্তাব পাঠাইলেন কি? সুপারিশ করলেন কি? যে অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ, অফিসের নাম। বলেন আবার প্রস্তাব পাঠাইলেন কি? সুপারিশ করলেন কি? অফিসের নাম কি? আল্লাহ সিদ্ধান্ত চলে আসছে, দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ প্রস্তাব পাঠাইছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বৈশা বৈশা। এই দোয়া কি আর মিস হয়? আল্লাহ বলেন জান পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। ভাইরা মনোযোগ নষ্ট হয়, গামি এটা বালা। পাঠানোর আগে আল্লাহ নবী আটকাইছেন, হাবিব একটু দাঁড়া, একটু দাঁড়া, যাই আপনার বাপ প্রস্তাব দিছে, যান দাঁড়ান, একটু পরে যান। কেন? বলে আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, মাহফিলটা এলো মেলো। আমি একটা স্লোগান দিয়ে লই, ওই যে আপনার মাহফিল যারা করেন এরা জানে, প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে, ভাইও আপনাদের দিকটা যেই জেলা মাইতে পারতেছি না। তো আগের বক্তা কম 10 মিনিট চালায় রয়েছে। ভাই যত বড় বক্তা হোক, যদি ফিনিশিং দেওয়ার পর বলা হয় 10 মিনিট চালা, মেজাজটা যেমন খারাপ হয়, কথার তখন লাইনে থাকে না, এলোমেলো কথা চলতে থাকে। কথা ঠিক কিনা? পাবলিক তো ডিজিটাল, বুঝালায় কথা লাইনে নেই। তখন পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে সামনের জায়গা ছাড়ুন না, আরেক শ্রেণী পুরা মাজুররা চিন্তা করে একটু স্থান যা সাইডে, আরেকটা শ্রেণী আছে দূরের বাইরে শয়তানের লেনদেন আছে না নাই? মাহফিল একটু এলোমেলো। এর মধ্যে প্রধান বক্তা আয় বসছে কাছাকাছি, ভাই আয় বসছে, হায় সময় মতো বক্তা না এলে আয়োজন করিতে শুকায় যায়। যেই শুনছে আসছে করিতে বানিয়েছে, এক বলে বানাইছে, তাড়াতাড়ি ভাই একটা স্লোগান লাগা। স্লোগান কে দিবে? হায় আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া ব্যাপক। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, কোরআন এত ব্যাপক শিক্ষা দিয়ে আল্লাহু আকবার বলে ওঠে, এটা ব্যাপক। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে, যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যেই কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ব্যক্তিকে ইজ্জত করতেছো। কথা ঠিক? তো স্লোগান দিবে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো হয়। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দিয়ে সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব মানুষ তার দিকে দৌড়ে এলি, প্রধান বক্তা অবস্থায় তাড়াতাড়ি বল। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার পাঠানোর আগে হবে একটু অপেক্ষা। বলে কেন? বলে আপনি যাবেন, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, দুনিয়ার হালত একটু এলোমেলো, আমি আগে একটা স্লোগান দেওয়া এলো। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। স্লোগান কে দিবে? কে দিবে? সূরা সফ। আমি আগেই বলেছি আমি কোরআন থেকে বলবো, তবে এই বুঝানোর জন্য একটু ঘুরে ঘুরে এরপর আয়াত লাগাবো, তারপরে বুঝতে সহজ হবে। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমি ওয়াজ করছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এতদিন আমি ওয়াজ করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনস। আমার প্রধান অতিথি আসছেন, যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে সারছে। এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। ও দোস্ত,
এই লাইনে কথা চলতে থাকলে আমার আসল কথা হারায়া যাবে। এতক্ষণ যা বলেছি কি বুঝাইতে চাইছি, যে আল্লাহ তাআলা আমার নবীকে যা দিচ্ছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন, কিতাব দিচ্ছেন, তো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন, দিন দিচ্ছেন, তো ইসলাম দিচ্ছেন শ্রেষ্ঠ দিন, উম্মত দিচ্ছেন, খায়রুল উম্মাহ দিয়া দিচ্ছেন। আরে শুধু তাই না, আল্লাহ আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ ফিট করার ক্ষেত্র লক্ষ্য করেছেন, চোখ দিচ্ছেন সারা চোখ, আরে হাত দিচ্ছেন সারা হাত। আমার নবীর নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর দুনিয়ায় নাই, চোখ দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না, হাসি দেখলে মনে হইতো আরে আমার মিষ্টি হাসি আর হইতে পারে না। তাই তো সাহাবীরা ঘরের কোণে চুপচাপ দাঁড়ায় থাকতেন, নবী জিজ্ঞেস করতেন কেন দাঁড় রয়েছো, এমনি না কেন বলো, বলে না বলে ঘর থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসি না, ইয়া রাসূলুল্লাহ আসি তো এই নিয়তে, আপনি কখন বের হবেন একটু দেখবো। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন,